বাংলাদেশের ড্রেসিং রুমে কিছু একটা হইছে, নাইলে যেই বাংলাদেশ অস্ট্রেলিয়ারে প্রথম টেস্টে 4 দিনে হারায় দিল, সেই বাংলাদেশ আজকে দ্বিতীয় টেস্টে প্রথম সেশনই 64 রানে অল আউট হয়ে গেল কিলিগা। একটা জিনিস খেয়াল করে দেখবেন, বাংলাদেশি প্লেয়ারকে চোখে মুখে দেখলেই কিন্তু বোঝা যায় অনেক কিছু। তাকে নিশ্চিত কেউ হুমকি দামকি দিছে, তাকে ড্রেসিং রুমে কিছু একটা হয়েছে। হয়তোবা তাকে এমন হুমকি দেওয়া হয়েছে যে তোরা যদি আবার ভালো খেলস তাহলে তোকে অস্ট্রেলিয়ার থেকে বাইরে দিতাম না, অস্ট্রেলিয়ার বিছে তোরা ক্যাঙ্গারু পালবি আর তোকে ব্যাট দিয়া ডেলি ফিডামু, এমন হুমকি দামকি দিছে যে অস্ট্রেলিয়ার থেকে তোরা আর বাংলাদেশে যাইতে পারবি না। হয়তোবা তামিম ইকবাল রে কেউ ফোন দেয় এই হুমকিটা দিছে, তামিম ইকবালে আবার এই খবর জানাই দিছে, আর নাইলে গদা সুজনের মাথায় কেউ কামান ধরছে। কিছু তো একটা হইছে। আবার একটা জিনিস খেয়াল কইরা দেখেন যে বাংলাদেশি প্লেয়ারে গো কোনো বউ কিন্তু গ্যালারিতে নেই, ড্রেসিং রুমে নেই। তাইলে ড্রেসিং রুমের অবস্থা এমন কেন? হয়তো তাদের মাথায় কেউ কামান ধরছে, নাইলে অস্ট্রেলিয়ার থেকে বাইর হইতে দিত না, এমন কোনো হুমকি দামকি তাগো দিছে। কিছু তো একটা হইছে।